হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা করছিলাম 2025-এর WBH এর টেস্ট পেপারের অঙ্কের পেজগুলোর সমাধান। তার মধ্যে থেকে তোমরা দেখেছো প্রথমের 5টা পেজ আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব 6 নম্বর যে পেজটা রয়েছে কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে আজকে আমরা চেষ্টা করব পুরো পেজটা কমপ্লিট করার। তো চলো শুরু করা যাক। দেখো একের একটা কি রয়েছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। তো এখানে আমরা কি করব, মূলধনটাকে ধরে নেব। দেখো মূলধনটা যদি p টাকা হয়, তার সাথে সুদের হার হচ্ছে x% আর সময়টাও হচ্ছে x বছর, তাহলে p/100 সমান কত হয়, সুদও হচ্ছে এখানে x টাকা। তাহলে দেখো একটা x কেটে গেল, বা কোনাকুনি গুণ করলে আমরা বলতে পারি px সমান হচ্ছে 100, বা এখান থেকে বলতে পারি p সমান হচ্ছে কত, 100/x। তো এটাই হচ্ছে আমাদের মূলধন। অপশন দেখো রয়েছে সি তে, তাহলে একটা হয়ে গেল সি। এরপরে 2-এ কি রয়েছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27/64 সমান হচ্ছে 3/4 a, তাহলে এর মান a is to 27/64 সমান হচ্ছে 3/4 a। তো এই যে অনুপাত রয়েছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এর নিচে লিখতে পারি 27/64 সমান, এদিকে উপরে 3/4 আর নিচে হচ্ছে। এরপরে কোনাকুনি গুণ করলে a স্কয়ার সমান কত বলতে পারবো, দেখো এদিকটাও গুণ হবে, তাহলে 27/64 ইন্টু হচ্ছে 3/4, বা a স্কয়ার সমান, দেখো 27 আর 3 হচ্ছে 81, আর 64 4 হচ্ছে 4 4 16, 6 4 24 আর 1 25। তো এটা হচ্ছে 9/16 হোল স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার সমান। বা এখান থেকে বলতে পারি a সমান কত, 9/16। তাহলে আমাদের অপশন রয়েছে, দেখো এটাও সি। তাহলে 1 আর 2 দুটোই হয়ে গেল সি। এরপরে 3-এ কি রয়েছে, 3-এ রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। একটা ও কেন্দ্রীয় এরকম বৃত্ত রয়েছে, তার এবি আর সিডি দুটো জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে সমান, এটা এবি আর এটা হচ্ছে সিডি, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে বলছে এ ও বি এটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এটা 60 হলে বলছে সিওডিটা কত হবে। তো এটা যেহেতু বিপ্রতীপ কোণ, এই দুটো জ্যা তো সমান, তাহলে এই যখন বিসি আর এডিকে যোগ করবো সেই দুটো সরলরেখা হবে, আর দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে দুটো বিপ্রতীপ কোণ হয়, তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি সিওডির মানটা। এটা হচ্ছে সি। এরপরে 4-এরটা কি রয়েছে, দেখো এবিসি একটি ত্রিভুজ, তাহলে সাইন অফ b+c/2 সমান কত। যদি এবিসি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি আমরা কত জানি, 180 ডিগ্রি, তাহলে a+b+c সমান হচ্ছে 180 ডিগ্রি। বা এখান থেকে b+c সমান কত বলতে পারি, 180 ডিগ্রি মাইনাস এ। অতএব দেখো মান নির্ণয় করতে বলেছে সাইন অফ b+c/2, এটা সমান কত হবে, সাইন এখানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস a/2 সমান সাইন, দেখো 180 ডিগ্রি বাই 2 সমান কত, 90 ডিগ্রি, মাইনাস এখানে কত a/2 সমান, এবার একটা সূত্র বলো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কস থিটা, আর এখানে থিটার পরিবর্তে কত রয়েছে, a/2, তাহলে এটা হচ্ছে কস a/2। অপশন রয়েছে দেখো বি তে, তাহলে 4-এরটা হয়ে গেল বি। এরপরে 5-এ রয়েছে উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ একই হলে একটি শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত। উচ্চতা মানে এইচ আর ভূমির ব্যাসার্ধ মানে হচ্ছে আর, দুটোই সমান, মানে আর আর এইচ দুটো একই, তাহলে একটা শঙ্কু আর একটা চোঙের আয়তনের অনুপাত। দেখো শঙ্কু হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ইজ টু, চোঙ হচ্ছে শুধু পাই আর স্কয়ার এইচ। তাহলে কি হচ্ছে, দুদিক থেকে পাই পাই আর স্কয়ার আর এইচ এইচ কেটে গেল, সমান হচ্ছে 1:3। দেখো 3টা ওইদিকে গুণ হয়ে গেল, তাহলে হচ্ছে 1:3। অপশন রয়েছে দেখো ডি তে, তাহলে 5-এরটা হচ্ছে ডি। 6-এ রয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, তো এটা হবে ওজাইভ, ঠিক আছে, ওজাইভ। তাহলে দেখো 1-এর গুলো আমাদের কমপ্লিট হয়ে গেল।
দেখো এরপরে 2-এর একেরটা কি রয়েছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল ড্যাশ হয়। তো এটা হবে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। সরল সুদের ক্ষেত্রে আসলটা একই থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ হলে আসলটা পরিবর্তিত হয়। তারপরে রয়েছে এক্স ভেরিজেস ওয়াই আর ওয়াই ভেরিজেস এক্স ভেরিজেস জেড। ঠিক আছে, তাহলে বলছে ওয়াই প্লাস জেড ভেরিজেস। তো এখান থেকে আমরা কি বলতে পারি, বা দেখো এক্স সমান এখানে একটা ধ্রুবক ধরতে পারি k1y, আর এখান থেকে x সমান বলতে পারি k2z। এরপরে যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে x প্লাস x সমান কত হবে। আচ্ছা, যোগ করার আগে এখান থেকে y টা বার করে নিই। বা দেখো এখান থেকে y সমান বলতে পারি x বাই k1, আর এখানে z সমান বলতে পারি x বাই k2। এরপরে যোগ করব, অতএব y প্লাস z সমান কত বলতে পারি x বাই k1 প্লাস x বাই k2। তাই তো x কমন নিলে কত হচ্ছে 1 বাই k1 প্লাস 1 বাই k2। এটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটা উঠে গেলে কি হয়, y প্লাস z ভেরিজেস হয়ে যাবে x। তাহলে এখানে শূন্যস্থানে কত বসবে, এই যে x টা। ঠিক আছে, এরপরে 3-এর দাগেরটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু ড্যাশ। দুটো বৃত্ত দেখো এরকম, একটা বৃত্ত আর একটা ছোট বা বড় যাই হোক না কেন, দুটো বৃত্ত পরস্পরকে এখানে স্পর্শ করেছে, আর এইগুলো হচ্ছে তার কেন্দ্র। তাহলে এই যে তিনটে বিন্দু মানে দুটো কেন্দ্র আর যেটা স্পর্শ বিন্দু, এই তিনটে বিন্দু পরস্পর কি হচ্ছে, এরা হচ্ছে সমরেখ। এরপরে 4-এ বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান। এটা 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে 1 রেডিয়ানের মান ষষ্ঠিক পদ্ধতিতে। এরপরে 5-এ একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে v ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, তাহলে উচ্চতা কত। তো দেখো এখানে তোমার ব্যাসার্ধ আর উচ্চতা কোনোটাই দেওয়া নেই। তো প্রথমে যদি আমরা ধরে নিই যে দড়ি ব্যাসার্ধ হচ্ছে r একক, উচ্চতা হচ্ছে h একক, তাহলে সেখান থেকে শঙ্কুর আয়তন v সমান কত বলতে পারি, 1/3 পাই r স্কয়ার h। এটা হচ্ছে শঙ্কুর আয়তন। তো তার মধ্যে দেখো যেটা ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার, সেটা সমান দেওয়া রয়েছে a, b সমান। এরপরে কোনাকুনি গুণ করলে কি পাবো, a h সমান হচ্ছে 3v, বা বলতে পারি h সমান হচ্ছে 3v বাই a। ঠিক আছে, এটা হচ্ছে আনসার, উচ্চতা কত 3v বাই a। তারপরে 6-এ বলছে, 6-এর এটাও অনেকগুলো পেজে ছিল, যৌগিক গড় মধ্যমা আর সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপরে রয়েছে 3-এ সত্য মিথ্যা। 1-এ কি রয়েছে, a b ও c এর মূলধনের অনুপাত হচ্ছে 1/6:1/5:1/4। ঠিক আছে, এটা হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে বলছে লভ্যাংশ বন্টন হবে 4:5:6 অনুপাতে। তো মূলধনের যেটা অনুপাত, লভ্যাংশ সেই অনুপাতেই বন্টিত হয়। তাহলে প্রথমে আমরা এই মূলধনের অনুপাতটাকে একটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করি। দেখো 6, 5 আর 4 এদের প্রথমে আমাদের লসাগু বার করতে হবে। তো 6, 5, 4 এর লসাগু হবে, লসাগু করো 6, 5, 4। প্রথমে 2 দিয়ে ভাগ করি, 2 3 6, 2 5 আর 2 2 4। আর ভাগ করা যাবে না, তাহলে লসাগু কত হচ্ছে 3 2 6, 5 30 আর 2 হচ্ছে 60। তাহলে 1/6 ইন্টু 60 ইন্টু 1/5 ইন্টু 60 ইন্টু 1/4 ইন্টু 60। প্রত্যেকটা ভাগ করলে হচ্ছে দেখো 10:5 12-তে 60 আর 4 15-তে 60। তাহলে এটা যেহেতু মূলধনের অনুপাত, লভ্যাংশ এই অনুপাতেই বন্টিত হবে। কিন্তু এখানে রয়েছে 4 5 6, তাহলে এটা কি, এটা হচ্ছে মিথ্যা। প্রথমেরটা হলো মিথ্যা। এরপরে 2-এ কি বলছে, x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 0। x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান হচ্ছে 0। এটার বলছে সমীকরণের বীজদ্বয় বাস্তব। তো একটা সমীকরণ, যেটা সমীকরণের সাধারণ আকার যদি হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, সেটার বীজদ্বয় বাস্তব হয় যদি তার নিরূপকটা মানে b স্কয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন 0 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা বার করবো যে এই যে সমীকরণটা এর b স্কয়ার মাইনাস 4ac বা নিরূপক সেটার মান কত।
তো এর নিরূপক কত দেখো রয়েছে 1 স্কোয়ার, এর এ বি সি সবাই হচ্ছে 1, তাহলে -4 × 1 × 1 সমান হচ্ছে কত 1 - 4 সমান -3, লেস দেন 0 হচ্ছে, তার মানে বীজগুলো কিন্তু বাস্তব নয়, যেহেতু লেস দেন 0 হচ্ছে, গ্রেটার দেন 0 হলে বাস্তব হয়, তাহলে এটাও কি, এটাও হচ্ছে মিথ্যা। এরপরে 3-এ রয়েছে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ হবে, এটা হচ্ছে সত্য। অনুরূপ কোণ সমান হলে ত্রিভুজগুলোকে সদৃশ বলা যায়। তারপরে বলছে একটি কোণ থিটা এর জন্য cos থিটা সমান 3/5 হতে পারে। cos থিটা আমরা জানি কি, cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো এই 3টা হচ্ছে ত্রিভুজের ভূমি আর 5টা হচ্ছে অতিভুজ। তো খেয়াল করে দেখো, ভূমি আর অতিভুজের মধ্যে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের 3টে বাহু, লম্ব ভূমি অতিভুজ, তার মধ্যে সব থেকে বড় বাহু হচ্ছে অতিভুজ, বাকিগুলো তার থেকে ছোট হবে। তো এখানে ভূমি 3 আর অতিভুজ 5, এটা তো হতে পারে, তাই তো? তাহলে cos থিটাটা কি হচ্ছে সমান 3/5, এটা কিন্তু হতে পারে, তার মানে এটাও সত্য। ঠিক আছে, 3, 4 হলো সত্য। এরপরে 5-এ বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে। তো মনে করো প্রথমে ব্যাসার্ধ ছিল r, তখন গোলকের আয়তন কত ছিল 4/3πr³। এরপরে কি করছে, ব্যাসার্ধ দ্বিগুণ করে দিচ্ছে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কত হচ্ছে 4/3π, আর r এর জায়গায় হয়ে যাবে 2r, তাই তো? ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে গেল, সমান কত হচ্ছে 4/3π × 8r³ সমান 8টা প্রথমে নিয়ে এলে হচ্ছে 8 × 4/3πr³। তাহলে আগে ছিল 4/3πr³ আর এখন কি হয়ে গেল 4/3πr³ এর থেকে 8 গুণ, তাহলে দ্বিগুণ নয়, এটা হচ্ছে 8 গুণ বেশি হচ্ছে, তার মানে এটাও মিথ্যা। 6-এ কি রয়েছে 2, 3, 9, 10, 9, 3, 9 এদের সংখ্যাগুরু মান। তো সংখ্যাগুরু মানের জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে হবে। দেখো 2 একটা রয়েছে, 3 দুটো রয়েছে, আর 9 রয়েছে 3 বার, আর একটা রয়েছে 10, ঠিক আছে? তাহলে এখানে দেখে কি বোঝাচ্ছে, সংখ্যাগুরু মান কত, সংখ্যাগুরু মান হচ্ছে 9, কারণ 9টাই সব থেকে বেশি বার রয়েছে, তাহলে এটাও হচ্ছে মিথ্যা। তাহলে মিথ্যা মিথ্যা, তারপর সত্য সত্য, আর শেষের দুটো মিথ্যা। দেখো এবার 4-এর 1-এর অঙ্কটা কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদাসলের 2/5 অংশ হবে। তাহলে এখানে আমাদের শুধুমাত্র সময় দেওয়া রয়েছে, আসলও দেওয়া নেই, মানে মূলধন দেওয়া নেই, সুদের হারও দেওয়া নেই, সেই দুটোই আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে কি ধরবো, ধরি মূলধন সমান হচ্ছে p আর সুদের হার হচ্ছে সমান r%। তাহলে 10 বছরের সুদ, তাহলে 10 বছরের সুদ সমান কত হবে, এখানে সরল সুদের সূত্র লাগাতে হবে, তাই তো? তাহলে 10 বছরের সুদ, সুদের সূত্র হচ্ছে p/100, তাহলে p আর তো একই রয়েছে, তার সাথে t মানে হচ্ছে 10/100, কারণ একটা 0 0 কেটে গেলে সমান হচ্ছে pr/10। এরপরে আমরা করব শর্তে। শর্তে কি বলা রয়েছে দেখো, 10 বছরের সুদ সেটা হচ্ছে সুদ আসলের 2/5, মানে 10 বছরের সুদ সমান হচ্ছে সুদ আসলের, সুদ আসল মানে কত, এটা হচ্ছে সুদ আর তার সাথে আসল হচ্ছে p, তাহলে সুদ আসল যোগ করে দিলাম, তার 2/5 অংশ সেটা হচ্ছে সুদটা, এটা হচ্ছে আমাদের শর্তে। বা এবার দেখো এখানে pr/10 থাকলো, এখান থেকে আমরা কমন নিতে পারি কত, এখান থেকে আমরা p কমন নিতে পারি, p কমন নিলে হচ্ছে 1 + r/10, ঠিক আছে? আর 2/5টা যেটা ছিল সেটা আমরা প্রথমে এভাবে লিখে দিলাম, ঠিক আছে? কি কি কাটছে দেখো, এবার p আর p কেটে গেল, এখানে 5, 2/10 কেটে গেল, বা পড়ে থাকছে কত r/2 সমান, এখানে 2 থাকলো আর এখানটা লসাগু করব, এখানটা 100 নয়, এটা 10 ছিল, তাহলে নিচে হচ্ছে 10, ওপরে 1 আর 10 মিলে গেলে 10 + r, বা এরপরে কি করব, r/2 সমান, দেখো এখানেও কেটে যাচ্ছে, 2 5 এ 10 সমান হচ্ছে কত 10 + r/5। এরপরে আমাদের করতে হবে কোনাকুনি গুণ, তার জন্য কি প্রথমে 5-এর সাথে 8টা গুণ করি, 5 আর r গুণ করলে হচ্ছে 5r, এদিকটায় 2 দিয়ে গুণ করলে 10 2 এ 20 প্লাস 2 আর r গুণ করলে হচ্ছে 2r,
বা এবার বিয়োগ করব, তাহলে 5 আর মাইনাস 2 আরটা এদিকে প্লাস আছে, যখন বাঁদিকে চলে আসবে কি হবে, মাইনাস হবে। তাহলে -2 আর সমান কত রয়েছে, 20। তাহলে 5-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3। 3 আর সমান হচ্ছে 20, বা আর সমান কত বলতে পারি, 20/3। 3 সরি, এটা কাটবে না, এখানটাতে পূর্ণ করতে হবে। 3 6 18 18, তাহলে 19 20, 2 থাকছে, উপরে 2 আর নিচে 3 রয়েছে 3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি সুদের হার। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে বলেছিল, তাহলে আমরা কি লিখবো, শতকরা বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6.2-3%। শতকরাটা লিখো না, বার্ষিক সরল সুদের হার লিখবে শুধু। এরপরে 4-এর 2-এরটা কি বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। মোট লাভ হচ্ছে 1500 টাকা, তার মধ্যে এর মূলধন হচ্ছে 6000 টাকা এবং লাভ 900 টাকা। তাহলে বি এর মূলধন কত? তো আমরা প্রথমে কি ধরবো, ধরে নেব যে বি এর মূলধন হচ্ছে x টাকা। ধরি বি এর মূলধন সমান হচ্ছে কত, x টাকা। এবার দেখো মোট লাভ 1500 টাকা, তার মধ্যে এর লাভ হচ্ছে 900 টাকা। 1500 টাকার মধ্যে যদি 900 টাকা এর লাভ হয়, বাকিটা বি এর লাভ হবে। তাহলে বি এর লাভ কত, মোট লাভের থেকে এর লাভটা বিয়োগ করব। তাহলে 1500 মাইনাস এর লাভ হচ্ছে 900 টাকা। 1500 মাইনাস 900 সমান হচ্ছে 600 টাকা। এবার আমরা এখানেই শর্তে পেয়ে যাব। শর্তে কি হবে দেখো, আমরা কি জানি যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়। তাহলে মূলধনের অনুপাত কত, এর মূলধন 6000 ইজ টু বি এর মূলধন হচ্ছে x, সমান এর লাভ হচ্ছে 900 ইজ টু বি এর লাভ হচ্ছে 600, বা 6000 বাই এক্স সমান হচ্ছে 900/600। শূন্য শূন্য গুলো কেটে গেল দেখো, তাহলে 3 2 এ 6, 3 3 এ 9, বা এরপরে কোণাকুণি গুণ করলে এদিকে 3x সমান 6000 আর 2 এ গুণ করলে হচ্ছে 6000 ইন্টু 2, বা x সমান কত, 6000 ইন্টু 2/3। তাহলে 3 2 এ 6, 2000, 2000 আর 2 এ হচ্ছে 4000। তাহলে অ্যান্সার কি হবে, বি এর মূলধন হচ্ছে 4000 টাকা। দেখো এবারে 4-এর 3-এর অঙ্কটা কি বলেছে, কে এর মান কত হলে 9x² প্লাস 3kx প্লাস 4 সমান 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তো একটু আগেই বললাম যে বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার জন্য কি হতে হয়, নিরূপকটাকে মানে b² - 4ac এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হয়। গ্রেটার দেন 0 শুধু নয়, এখানে যেহেতু সমান বলা আছে, বাস্তব ও সমান হলে গ্রেটার দেন ইকুয়াল টু হবে, শুধু বাস্তব বললে গ্রেটার দেন হলেই হয়। তাহলে আমরা কি করব, নিরূপক, যেহেতু বাস্তব ও সমান বলছে, তাহলে নিরূপক কত, দেখো নিরূপক সমান হচ্ছে 3k এর হোল স্কয়ার মাইনাস 4ac। 4 ইন্টু a মানে হচ্ছে 9 আর c মানে হচ্ছে কত, 4। এটা দেখো, এটা হচ্ছে b, এটা a আর এটা c। ঠিক আছে, a b c, তাহলে সমান কত, 3 এর স্কয়ার হচ্ছে 9 মানে 9k² মাইনাস এটা হচ্ছে 9 9 4 36 আর 36 4 হচ্ছে কত, 6 4 24 4 আর 4 3 12 আর 2 হচ্ছে 144। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব সমান, তার মানে আচ্ছা ইকুয়াল টু 0 হবে। অতএব 9k² মাইনাস 144 সমান হচ্ছে 0। বাস্তব সমান বললে সমান 0ই করতে হবে, বাস্তব বললে শুধু গ্রেটার দেন 0 করতে হয়। আচ্ছা, বা k² সমান হচ্ছে কত, 144/9, বা এখানে কাটাকাটি করো, 9 1 এ 9, 9 6 এ 54, বা k সমান হচ্ছে +- 4। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে k এর মান। এরপরে 4-এরটা কি রয়েছে দেখো, 4-এ রয়েছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার প্রান্তীয় পদ দুটি PQR আর হচ্ছে PR/Q হলে মধ্য সমানুপাতিটি নির্ণয় করো। মানে দুটো প্রান্তীয় পদ, দেখো যদি 3টি ক্রমিক সমানুপাতি এরকম হয় a b c, সেখান থেকে আমরা লিখতে পারি a c সমান হচ্ছে b², মানে শেষের দুটোর গুণফল সমান হচ্ছে মাঝেরটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানেও তাই লিখবো। প্রথমে ধরে নেব যে ধরি মধ্য সমানুপাতিটি x, ধরি মধ্য সমানুপাতিটি সমান x। তাহলে অতএব কি লিখতে পারবো, অতএব x² সমান হচ্ছে
কি বললাম, প্রান্তীয় পদ দুটোর গুণফল, তার মানে পি কিউ আর ইন্টু পি আর বাই কিউ, এটাই আছে। তাহলে এখানে কাটাকাটি হচ্ছে, দেখো কিউ আর কিউ কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে পি আর গুলো দুবার করে রয়েছে মানে পি স্কোয়ার আর স্কোয়ার, তাহলে বা এক্স সমান কত, পি আর। এটাই হচ্ছে আমাদের মধ্য সমানুপাতিটি। তাহলে অ্যান্সার কি লিখবে, মধ্য সমানুপাতিটি হচ্ছে পি আর। দেখো এবার আমরা করব 5 অঙ্কটা। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যা এর দৈর্ঘ্য 8 সেমি, তাহলে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত? এটা হচ্ছে 5এরটা। একটা বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত, তার বলছে ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি আর এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। এরকম একটা জ্যা রয়েছে যেটার নাম হচ্ছে এবি, এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি আর এটা হচ্ছে কেন্দ্র। তাহলে বলছে কেন্দ্র থেকে ওই এবি জ্যায়ের দূরত্ব কত, এই দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ও, আর এই দেখো ওবিটা হচ্ছে কত, যেটা ব্যাসার্ধ সেটা বলা আছে 5 সেমি আর এবিটা হচ্ছে 8 সেমি। তাহলে এখানে কি ওবি সমান হচ্ছে কত, 5 সেমি। এটা যদি ডি নাম দিই তাহলে বিডি সমান কত পাবো, বিডি সমান হবে 8/2 সমান 4 সেমি। যেহেতু পুরো এবিটা হচ্ছে 8, তাহলে ডিটা হচ্ছে ঠিক মধ্যবিন্দুতে হবে, এটা একটা উপপাদ্য রয়েছে। তো তাহলে বিডিটা হচ্ছে 4 সেমি। তাহলে ত্রিভুজ ও বিডি থেকে কি বলতে পারবো, ত্রিভুজ ওবিডি থেকে পাই দেখো এটা পাবো ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান হচ্ছে ওবি স্কয়ার, বা ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার সমান ওবি স্কয়ার তার মানে 5 স্কয়ার, বা ওডি স্কয়ার সমান হচ্ছে 5 5 25 আর 4 স্কয়ার হচ্ছে 16, তাহলে 25 - 16 সমান কত, 9, বা ওডি সমান কত, 3। ওডি স্কয়ার সমান 9 হলে ওডি সমান 3 হবে। তাহলে এটাই হয়ে গেল দূরত্বটা। তাহলে অ্যান্সারে আমরা কি লিখব, যে এবি ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হচ্ছে 3 সেমি। এরপরে 6 যে অঙ্কটা রয়েছে, দেখো 6 অঙ্কটা আমরা আগের একটা পেজে করেছি। অঙ্কটা রয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তো এই একদম সেম অঙ্ক আগের একটা পেজে ছিল। তো আগের ভিডিওগুলো তোমরা যারা ভালো করে দেখেছো তারা নিশ্চয়ই অঙ্কটা এখন বুঝে গেছো। তাহলে এটা আর করছি না, একটু বড় হবে, করতে সময় লাগবে। আচ্ছা, এরপরে 7 অঙ্কটা। 10 সেমি বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে একটা রম্বস রয়েছে এরকম, রম্বসের আমরা কি জানি, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান আর তার সাথে এর যে কর্ণ দুটো এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে রম্বসের বৈশিষ্ট্য। তাহলে এর একটা কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এটার নাম দিচ্ছি এবি সিডি, আর যেখানে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে সেটার নাম হচ্ছে ও। তাহলে 10 সেমি বাহু, ধরো এই যে ত্রিভুজটা এর এই বাহুটা এবিটা হচ্ছে 10, ঠিক আছে, বাকিগুলোও 10 হবে। আর তার সাথে একটি কর্ণের দৈর্ঘ্য, তো একটি কর্ণ মনে করো এই যে এসি কর্ণটা সেটা হচ্ছে 12 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের কি কি জানা হলো, যে এবি সমান হচ্ছে 10 সেমি আর ধরি এসি সমান হচ্ছে 12 সেমি। এসিটা ধরে নিলাম, তোমরা বিডিটাও ধরতে পারো, একই ব্যাপার হবে। তো এসি যদি 12 হয় অতএব ও এ সমান কত বলতে পারি, কি বললাম, রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই জায়গাটাতে কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হয়ে যায়, সমান দুটো ভাগে ভাগ হয়ে যায়, তাহলে 6 হয়ে গেল। এবার দেখো ত্রিভুজ এ ও বি, এ ও বি এই ত্রিভুজটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এখানটা সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের কি হয়, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, তার মানে ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার সমান অতিভুজ মানে হচ্ছে এ বি স্কয়ার, বা ও এর স্কয়ার মানে হচ্ছে 6 স্কয়ার প্লাস ও বি স্কয়ার যেটা আমরা বার করব সমান এ বি স্কয়ার মানে হচ্ছে 10 এর স্কয়ার, বা ও বি স্কয়ার সমান 10 স্কয়ার কত, 10 স্কয়ার হচ্ছে 100 আর যেটা 6 স্কয়ার সেটা ডান দিকে যাবে, 6 স্কয়ার কত 36 মাইনাস 36 হয়ে গেল। 100 থেকে 36 বিয়োগ করলে হয় 64, আর 64 কত স্কয়ার, 64 হচ্ছে 8 এর স্কয়ার, 8 8 এ 64, তাহলে ওবি সমান হচ্ছে 8। তাহলে ওবি যদি 8 হয় তাহলে বিডি কত হবে, বিডি সমান হচ্ছে 2 × 8 সমান হচ্ছে কত
16 সেমি। ওবি মানে এটা 8, এদিকটা 8 হলে এদিকটাও 8 হবে, যেহেতু দুদিকটাই সমানই হয় এর, তাহলে 8 আর 8 কত হয়ে গেল? 16 সেমি। তাহলে আমরা কি লিখবো অ্যান্সারে? যে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। দেখো এরপরে 8 অঙ্কটা কি রয়েছে? এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, এবি সমান 5 সেমি এবং এসি সমান 10 সেমি হলে কোণ বিসি এর মান কত? তো প্রথমে দেখো ত্রিভুজটা এঁকে নিই। এরকম একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, সেটার নাম হচ্ছে কি এ বি সি। ঠিক আছে, যেহেতু বি কোণটা সমকোণ তো এখানে বি নামটা দিতে হয়েছে। এবার বলছে এবি সমান 5 সেমি, এবিটা হচ্ছে 5 সেমি আর এসিটা হচ্ছে 10 সেমি, তাহলে বলছে কোণ বিসিএ মানে এই কোণটার মান কত? তো প্রথমে আমরা কি করব তার জন্য, আচ্ছা এটা কিছুই করার দরকার নেই, কোণ বিসি বাহু বার করানোরও দরকার নেই। দেখো কোণ বিসিএ এই কোণের সাপেক্ষে 5টা হচ্ছে কি লম্ব আর 10টা কি অতিভুজ, তাই তো? এবার আমরা কি জানি, যে কোনো একটা কোণের সাপেক্ষে এই কোণটার নাম যদি থিটা হয়, তাহলে এখান থেকে কত থিটা সমান লম্ব বাই অতিভুজ বলতে পারবো? সাইন থিটা সমান। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সাইন থিটা, থিটা না বলে কত লিখবো? কোণ বিসিএ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে কত? 5/10, বা সাইন কোণ বিসিএ সমান 5/10 মানে কত? 1/2। আর এবার বলো সাইনের মান 1/2 কখন হয়, কত ডিগ্রিতে? সাইন 30 ডিগ্রিতে হয়, তাহলে সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি। অতএব কোণ বিসিএ সমান কত হবে? বুঝতেই পারছো নিশ্চয়ই, দুদিক থেকে কি হবে? সাইনটা বাদ চলে গেলে কোণ বিসিএ সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ওই কোণের অনুপাত থেকে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা এরপরে 9টা কি রয়েছে দেখো, 9 রয়েছে sec 4a সমান হচ্ছে কোসেক a মাইনাস 20 ডিগ্রি। sec 4a সমান হচ্ছে কোসেক a মাইনাস 20 ডিগ্রি, তাহলে বলছে 4 এটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে a এর মান কত? তো আমরা এখানেও একটা সূত্র জানি যে কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা। তো এটাকে আমরা লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস 4a। কেন লিখতে পারলাম? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস 4a সমান তাহলে হবে সেক 4a। ঠিক আছে, এটাকে আমরা ঘুরিয়ে লিখেছি, সমান ডান দিকে যা আছে সেটাই পুরো লিখে দাও। এরপরে কি করতে পারি, দুদিক থেকে আমরা কোসেক বাদ দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে কত? 90 ডিগ্রি মাইনাস 4a সমান হচ্ছে a মাইনাস 20 ডিগ্রি। এরপরে আমাদের কি কাজ, যেহেতু a এর মান বার করবো, এগুলোকে বাঁদিকে নিয়ে আসবো, বাঁদিকে কত রয়েছে? মাইনাস 4a। প্রথমে মাইনাস 4a রয়েছে, এটা রয়েছে ডান দিকে, একে বাঁদিকে নিয়ে আসছি, মাইনাসে হয়ে গেল। ডান দিকে রয়েছে মাইনাস 20 ডিগ্রি আর 90টাও ডান দিকে চলে গেল হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। বা 4a আর a মিললে কত হয়? 5a, যেহেতু দুটোর চিহ্ন একই তাহলে যোগ হচ্ছে, আর এখানেও দুটোর চিহ্ন একই যোগ হবে, তাহলে 9, 10, 11, 110 ডিগ্রি, মাইনাস চিহ্ন হচ্ছে। এবার কি করবো, দুদিক থেকে আমরা মাইনাসটা বাদ দিয়ে দেব, বা a সমান কত হচ্ছে? 110 ডিগ্রি বাই 5, কাটাকাটি করো, 5 2 10, 5 2 10, বা a সমান কত হয়ে যাচ্ছে? 22 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের চাইছিল কি এর মান নির্ণয় করো, তাহলে এটাই হচ্ছে এর মান। দেখো 10টা কি রয়েছে, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত। তো এটার জন্য আমাদেরকে আগে ছবিটা একটু বুঝে নিতে হবে। দেখো একটা রয়েছে গোলক, একটা রয়েছে চোঙ, আর একটা এরকমই রয়েছে একই জায়গায়, উচ্চতাটা সবার একই, এরকম একটা শঙ্কু রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকেরই বলছে যে ব্যাসটা আর উচ্চতা সমান। তো ব্যাসটা আমরা ধরে নিচ্ছি যে ব্যাস সমান হচ্ছে 2r। ঠিক আছে, প্রত্যেকের ব্যাস হচ্ছে 2r করে, এর এটা ব্যাস এটা 2r, এর এখানটা ব্যাস এটা 2r, আর এর এখানটা ব্যাস এটা হচ্ছে 2r। তাহলে উচ্চতা কত হবে? সমান উচ্চতা মানে কি, তাহলে এ যদি ব্যাস 2r হয় তাহলে উচ্চতা কত হবে? গোলকটার উচ্চতাও 2r হবে, কারণ এদিকটাও ব্যাস, উচ্চতাটাও 2r। তাহলে এই যে আমাদের যেটা চোঙ তার উচ্চতাও হবে 2r, আর যেটা শঙ্কু তার উচ্চতাও হবে 2r। তাহলে আমরা প্রত্যেকের ব্যাস আর উচ্চতা পেয়ে গেছি। ব্যাস কত? ব্যাস হচ্ছে 2r, তার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে শুধু r, তার মানে ব্যাসার্ধ গুলো হচ্ছে r আর উচ্চতা গুলো 2r, এই ধরে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এবার তাহলে কি লিখবো দেখো, তাহলে চোঙ, শঙ্কু আর গোলক। তাহলে আমরা কি জানি, প্রথমে
যেটা হচ্ছে চোঙের হচ্ছে কত পাই আর স্কোয়ার এইচ ইজ টু, শঙ্কুর হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু, গোলকের হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা আর এইচ দিয়ে লিখলাম। এরপরে আমরা এইচ গুলোকে চেঞ্জ করব কিসে? দেখো প্রত্যেকটা থেকে আগে আমরা পাই আর স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে এইচ ইজ টু h/3 ইজ টু, এখান থেকে পাই আর স্কোয়ার বাদ দিলে হচ্ছে 4r/3। এরপরে এখানে এইচ গুলোকে কত দিয়ে লিখবো? 2r দিয়ে, তাহলে 2r ইজ টু 2r/3 ইজ টু হচ্ছে 4r/3 সমান। এবার প্রত্যেকটা থেকে কত ভাগ করা যাবে? 2r দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 1 ইজ টু 1/3 ইজ টু, এটাকেও 2r দিয়ে ভাগ করলে একটা 2 থাকছে, তাহলে হচ্ছে 2/3 সমান। দেখো 3 দিয়ে গুণ করে দিলে হচ্ছে 3 ইজ টু 1 ইজ টু 2। ঠিক আছে, তো এইটা একটু খেয়াল করবে, না হলে কি হবে, যদি শুধুমাত্র এইচ এর মান আর বসিয়ে দাও তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যেতে পারে। তো এইভাবেই করবে। আচ্ছা, এরপরে 11টা কি রয়েছে দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে শঙ্কুটির উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমরা প্রথমে কি শঙ্কুটা ধরে নেব যে উচ্চতা হচ্ছে এইচ আর ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, এটা ধরে নেবে, তোমরা ওখানে লিখে নেবে। আর তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এন, এটা সমান হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, মানে √5 ইন্টু ভূমির ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। এই অঙ্কটাও কিন্তু আগের একটা পেজে আমরা করেছি। এবার কি দেখো, এখান থেকে দুদিক থেকে আমরা পাই আর একটা করে আর বাদ দিয়ে দিতে পারি। এবার এল এর মান হচ্ছে √h² প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে কত? √5r। বা এরপরে আমরা দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে পাবো h² প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে 5r²। বা h² সমান কত? 5r² মাইনাস আর স্কোয়ার। বা পাচ্ছি h এর স্কোয়ার সমান 4r²। তাই তো, h² সমান 4r²। এবার কার কার অনুপাত চাইছে দেখো, চাইছে আমাদের উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, মানে ঠিকই আছে। বা এখান থেকে লিখতে পারি h সমান 2r বা h/r সমান হচ্ছে 2/1, তার মানে 2:1। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো? যে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:1। ঠিক আছে, এরপরে যে 12 অঙ্কটা রয়েছে দেখো, 12 অঙ্কটাও কিন্তু আগে আমরা করেছিলাম, তা একবার করে দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো তাহলে ইউআই সমান দেওয়া রয়েছে, সামেশন এফআই ইউআই দেওয়া রয়েছে, সামেশন এফআই দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদেরকে বার করতে হবে কি? এক্স বার। ঠিক আছে, তো এক্স বারের সূত্র হচ্ছে এ প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই। তো দেখো আমাদের কার কার মান জানা আছে, তোমরা দেখে বুঝতে পারছো যে এই দুটোর মান আমাদের জানা আছে, শুধুমাত্র সামেশন এফআই ইউআই আর সামেশন এফআই। তাহলে এ আর এইচ কোথার থেকে পাবো? সেটার জন্য এইটা আমাদের কাজে লাগবে। আমরা কি জানি? ইউআই সমান হচ্ছে xi মাইনাস এ বাই এইচ, এটা আমরা সূত্র থেকে জানি। তাহলে এখান থেকে কি বলতে পারবো? এ সমান হচ্ছে 25 আর এইচ সমান হচ্ছে কত? 10। ঠিক আছে, এই মানটা এখানে বসাবো। দেখো তাহলে এ এর মান 25 বসাচ্ছি, এইচ এর মান 10 বসাচ্ছি, সামেশন এফআই ইউআই 20 আর সামেশন এফআই হচ্ছে 100। মানে কেটে দিলাম, শূন্যগুলো কেটে গেল, তাহলে হচ্ছে কত? 25 প্লাস এখানটা 2 1 2, তাহলে 25 প্লাস 2 সমান হচ্ছে কত? 27। ঠিক আছে, এটাই আনসার। এটা খুব ভালো করে দেখে রাখো, বুঝে, আগের পেজেও ছিল এখনো রয়েছে, খুব ভালো করে দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এরপরে 5-এর 1-এরটা কি রয়েছে, কোনো পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2916টি পথ দুর্ঘটনা ঘটে, তবে 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? তো যখনই পূর্বের কোন একটা সংখ্যা বার করতে বলে তখন আমাদেরকে কিন্তু এক্স ধরে নিতে হয়। তাহলে প্রথমে আমরা কি ধরে নেব? ধরি 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি। এবার কি হচ্ছে দেখো, এক্স এর থেকে প্রত্যেক বছর 10% হ্রাস পেয়ে 3 বছর পরে সেটা হয়েছে 2916। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রথমত হ্রাস পাওয়ার জন্য সূত্র কি হবে? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তার মানে এখানে পি সমান হচ্ছে এক্স, আর সমান হচ্ছে 10% আর এন সমান হচ্ছে 3 বছর। ঠিক আছে, তাহলে শর্তে কি লিখবো? শর্তে এক্স ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে কত? 2916। এটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে? এক্স এর মান বার করতে হবে। তো বা
এখানে দেখো 10 শূন্য শূন্য কেটে গেল, তাহলে এক্স ইন্টু এখানটায় 10 একে 10 মাইনাস 1, তার মানে কত হচ্ছে 9 এর 10, 9/10 হোল কিউব সমান 2916, বা x সমান কত 2916 ইন্টু এখানে 10টা নিচে রয়েছে আর কবার রয়েছে 3বার, তাহলে ডান দিকে যখন যাবে সেটা উপরে উঠে যাবে, 3বার হলো, আর নিচে রয়েছে 9টা কবার 3বার। ঠিক আছে, এবার কাটাকাটি করো, দেখো 9 দিয়ে এটা নিশ্চয়ই কাটবে, 9 3 27, 28 29 21, তাহলে 9 2 18, 19 20 21 36, 9 4 36, 324 হলো। আবার একবার 9 দিয়ে কাটো, 3 9 27, 27 থেকে 32 হচ্ছে 5 54, তাহলে 9 6 54। আর একবার কাটবে কত দিয়ে, সরি এটা 9 3 27 বললাম না, 9 3 27 36, আর একবার কাটছে 9 4 36, তাহলে বা x সমান কত হচ্ছে, এখানে 4 আর 10 মানে 3টে 10 রয়েছে, তাহলে 10 3টে 10 হচ্ছে কত 1000, তাহলে 4 ইন্টু 1000 মানে হচ্ছে 4000। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে যে 3 বছর পূর্বে রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল কত 4000 জন। এরপরে দেখো দুইয়েরটা কি রয়েছে, এ বি ও সি যথাক্রমে 6000 টাকা 8000 টাকা এবং 9000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে এ আরো 3000 টাকা লগ্নি করলো, বছরের শেষে মোট 300 টাকা লাভ হলো এবং সি পেলো 1080 টাকা। তাহলে এ 3000 টাকা কখন লগ্নি করেছিল? ঠিক আছে, তো এটার জন্য প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে কি, যেহেতু এ পরে লগ্নি করছে সেই সময়টা ধরে নিতে হবে। ধরি এ x মাস পরে 3000 টাকা লগ্নি করেছিল। তাহলে এবার কি বার করব, 1 মাসের হিসেবে এর মূলধন। দেখো 1 মাসের হিসেবে এর মূলধন সমান কত হবে, এ প্রথমে কত টাকা দিয়েছিল 6000 টাকা, তাহলে এর সেই 6000 টাকাটা প্রথমে x মাস খেটেছিল, প্লাস তারপরে এ কি করছে 6000 এর সাথে আরো 3000 টাকা দিচ্ছে, সেই টাকাটা কত মাস খাটবে, পুরো বছরটা হচ্ছে 12 মাসে, তার মধ্যে x মাস যদি চলে যায় বাকি কত থাকে 12 মাইনাস x, ঠিক আছে, সমান x দিয়ে গুণ করলে কত হচ্ছে 6000x, প্লাস এখানটায় 6 আর 3 হচ্ছে 9000 ইন্টু 12 মাইনাস x সমান হচ্ছে কত 6000x, প্লাস 12 9 হচ্ছে 108, এখানে 3টে 0 মাইনাস 9000x, তাহলে কত এখানটা হচ্ছে 108 3টে 0, আর দেখো 6000 মাইনাস 9000, 6 থেকে 9 বিয়োগ করলে 3 হয়, মানে 3000x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এর মূলধন। আর বি আর সি এর কিন্তু যেগুলো ছিল সেটাই আছে, ওরা কোনো টাকা লগ্নি করেনি, তাহলে ওদেরগুলো কিন্তু শুধুমাত্র 12 দিয়ে গুণ করলেই হবে। তাহলে 1 মাসের হিসেবে বি এর মূলধন সমান হচ্ছে কত, বি লগ্নি করেছিল দেখো 8000 টাকা, তাহলে 8000 ইন্টু 12, আর 1 মাসের হিসেবে সি এর মূলধন, সি এর মূলধন সমান কত হবে 9000 ইন্টু 12। অতএব মূলধনের অনুপাত, এখান থেকে আমাদেরকে 3 জনের মূলধনের অনুপাত বার করতে হবে। মূলধনের অনুপাত সমান কত হবে, দেখো প্রথমে ছিল কত, এরটা ছিল 108 3টে 0 মাইনাস 3000x ইজ টু এখানটায় ছিল 8000 ইন্টু 12 ইজ টু শেষে ছিল 9000 ইন্টু 12। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করবো, প্রত্যেকটা থেকে 3টে করে 0 বাদ দেবো, তাহলে হচ্ছে 108 মাইনাস 3x ইজ টু এখানে 3টে 0 বাদ গেলে কত থাকছে 8 ইন্টু 12 ইজ টু এখান থেকে গেলে থাকছে 9 ইন্টু 12। এরপর দেখো প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে এটাকে ভাগ করলে কত 3 3 9 আর 3 6 18, 36 মাইনাস 8 ইজ টু এখানটা 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 4 12, তাহলে 8 ইন্টু 4 ইজ টু এটাকে 3 দিয়ে ভাগ করলে আবার 3 4 12 সমান কত 36 মাইনাস x ইজ টু 8 4 হচ্ছে 32 ইজ টু 9 4 36। ঠিক আছে, এটা হচ্ছে মূলধনের অনুপাত। এবার এখান থেকে আমাদের মোট লাভ দেওয়া আছে আর সি এর লভ্যাংশ বলা আছে, তাহলে আমাদেরকে এই যে সি এর যেটা লভ্যাংশ সেটা বার করতে হবে। তাহলে সি
সি এর লভ্যাংশ সমান কত, দেখো মোট লাভ হচ্ছে কত টাকা, 3000 টাকা। সেই 3000-এর সাথে আমরা গুণ করব কত, 36 ডিভাইড বাই এইটা, যেটা মোট মূলধনের যেগুলো যোগফলটা, মূলধনের অনুপাতের যে সংখ্যাগুলো তাদের যোগফলটা, ঠিক আছে, সমান কত হচ্ছে 3000 ইন্টু 36 ডিভাইড বাই নিচে কত হচ্ছে, দেখো যোগ করলে 36 আর 36 হচ্ছে 72, আর তার সাথে 32 যোগ মানে 104, তাহলে হচ্ছে 104 মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে সি এর লভ্যাংশ। এখান থেকে আমরা করব শর্তে। তাহলে দেখো শর্তে কি লিখবো, সি এর লভ্যাংশ বলা আছে কত টাকা, 1080 টাকা। তাহলে শর্তে লিখবো যেটা ছিল 3000 ইন্টু 36 ডিভাইড বাই কত, 104 মাইনাস এক্স সমান হচ্ছে 1080। ঠিক আছে, এরপরে আমরা কি করব, কাটাকাটি করব। দেখো প্রথমে একটা শূন্য কেটে দিলাম এখানে, এরপর কত দিয়ে কাটতে পারি, 36 দিয়ে কাটতে পারি। দেখো তার আগে 3 দিয়ে কাটি, 3 100-তে, আর এখানে হচ্ছে 3 3-এ 9, 10 1 থাকলে 18, 3 6-এ 18। এবার তাহলে 36 আর 36 কেটে গেল, বা কোনাকুনি গুণ করলে কত পাবো, 104 মাইনাস এক্স সমান হচ্ছে 100, বা মাইনাস এক্স সমান কত, 100 মাইনাস 104, 104টা বাঁ দিক থেকে ডান দিকে চলে গেল, বা মাইনাস এক্স সমান এখানটা বিয়োগ করলে হচ্ছে -4, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, বা এক্স সমান হচ্ছে কত, 4। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো অ্যান্সারে, যে এ 3000 টাকা 4 মাস পরে লগ্নি করেছিল।